হ্যালো লার্নার্স, আজ আমরা পড়ব সরোজিনী নাইডুর লেখা একটি অত্যন্ত সুন্দর পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স। এই পোয়েমটি শুধু চুড়ি নিয়ে নয়, বরং একজন ভারতীয় নারীর জীবনযাত্রা, আবেগ ও ঐতিহ্যের প্রতীক। সরোজিনী নাইডু, যিনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত, ছিলেন একাধারে কবি এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তার কবিতার বিশেষত্ব হচ্ছে তিনি ইউরোপিয়ান থিমসের পরিবর্তে ভারতীয় জীবন, রীতিনীতি, মেলা, পুজো এবং সাধারণ মানুষের কথা ইংরাজি ভাষায় ফুটিয়ে তুলেছিলেন। দ্য ব্যাঙ্গেল সেলার্স তারই একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে তিনি চুড়ির নানা রূপকের মাধ্যমে একজন মহিলার জীবনের নানা ধাপকে দেখিয়েছেন। এই পোয়েমের পটভূমি হলো ভারতীয় মন্দিরের মেলা বা হাট। সরোজিনী নাইডু ভারতীয় হাট বাজারের রঙিন পরিবেশের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি দেখেছিলেন চুড়ি বিক্রেতারা গান গেয়ে ক্রেতাদের ডাকছে। ভারতীয় সমাজে চুড়ি শুধুমাত্র গহনা নয়, তা কুমারী মেয়েদের জন্য পবিত্রতার প্রতীক, কনের জন্য দাম্পত্য ও প্রেমের প্রতীক, আবার মায়ের জন্য তা পরিণত বয়সের মর্যাদা ও দায়িত্বের প্রতীক। আর এই কারণেই পোয়েট চুড়িকে নারীর জীবনের প্রতিটি ধাপের প্রতীক হিসাবে এই পোয়েমটিতে ব্যবহার করেছেন। তো চলো এবার আমরা ডাইরেক্টলি পোয়েমকে অ্যানালাইজ করে বুঝে নিই আসলে পোয়েট সরোজিনী নাইডু কি বোঝাতে চেয়েছেন। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা চুড়িওয়ালা ঝলমলে চুড়ি নিয়ে মন্দিরের মেলায় যাই। এখানে পোয়েট প্রথমেই ফার্স্ট পারসন ন্যারেটিভ অর্থাৎ উই ব্যবহার করেছেন, যার ফলে পাঠক সরাসরি চুড়িওয়ালাদের সাথে যুক্ত হচ্ছে। মন্দিরের মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটি ভারতীয় সংস্কৃতিতে উৎসব, মিলন এবং আধ্যাত্মিকতার প্রতীক। চুড়িওয়ালা এই আনন্দ, ভক্তি আর ঐতিহ্যকে বহন করছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট? কে নেবে এই সুনিপুণ উজ্জ্বল রামধনু রঙা চুড়িগুলো? চুড়ি যেন জীবনের রংধনু, যেখানে প্রতিটা রং এক একটা অনুভূতি, এক একটা জীবনের স্তর। বিক্রেতার ডাক আমাদের মনে করায় জীবনও যেন নানা রঙে ভরা এক বৃত্ত, যা বারবার ঘুরে আসে। চুড়ি এখানে শুধু অলংকার নয়, এটি জীবনের রং। রেইনবো টিন্টেড শব্দে বোঝানো হয়েছে জীবনের প্রতিটা মুহূর্তের ভিন্ন ভিন্ন আবেগ, আনন্দ, দুঃখ, প্রেম, আকাঙ্ক্ষা সব একসাথে মিলেমিশে যায়। বিক্রেতার প্রশ্নটা আসলে একটা আহ্বান, তুমি কি জীবনের রঙগুলো গ্রহণ করবে না? লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এই ঝলমলে চুড়িগুলো সুখী কন্যা ও সুখী স্ত্রীর জন্য উজ্জ্বল জীবনের প্রতীক। চুড়ি এখানে ওম্যানহুডের প্রতীক। জন্ম থেকে এক মেয়ের জীবন যেন ধীরে ধীরে কন্যা থেকে স্ত্রীতে পরিণত হয়, আর তারপর স্ত্রী থেকে মা। চুড়ি শুধু অলংকার নয়, এটি আনন্দ, প্রেম আর সম্পর্কের বন্ধনের প্রতীক বা টোকেন। মেয়ের হাতে চুড়ি মানে শৈশব বা যৌবনের আনন্দ, আর স্ত্রীর হাতে চুড়ি মানে বিবাহিত জীবনের সুখ, আর মায়ের হাতে চুড়ি মানে মমতা আর দায়িত্ব। তাই চুড়ি শুধু সাজসজ্জা নয়, এটি সমাজে নারী জীবনের প্রতীকী বহিঃপ্রকাশ। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. কিছু চুড়ি কিশোরীর হাতে মানানসই, যা পাহাড়ির কুয়াশার মতন রূপলি নীল। রূপলি নীল রং নির্মলতা আর স্বপ্নের প্রতীক। কিশোরী মেয়ের হৃদয় যেমন নিষ্পাপ, তার জীবন এখনো অনাবিষ্কৃত, যেমন কুয়াশার আড়ালে পাহাড় লুকানো থাকে। Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. কিছু চুড়ি ফুটন্ত কুড়ির মতো, শান্ত ঝর্ণার ধারে অবস্থিত। এখানে বার্ডস দ্যাট ড্রিম মানে কিশোরীর মনে যে স্বপ্নগুলো ধীরে ধীরে ফুটছে। ঝর্ণার শান্ত ধারা বোঝায় তার নিরীহ নির্ভেজাল জীবনকে। চুড়ির রং তার অন্তরের কোমল জাগরণকে চিত্রিত করে। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. কিছু চুড়ি নতুন পাতার মতো, সবুজ ও সতেজ। নতুন পাতা মানে নতুন জীবন, নতুন আশা। এই চুড়ি কিশোরী মেয়ের ভবিষ্যৎকে প্রতীকী করে,
সে এখনো তরুণ, জীবন তার সামনে একেবারেই নতুন। এই চুড়িগুলো তার প্রাণোচ্ছল আশাবাদী মানসিকতার প্রতিচ্ছবি। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। কিছু চুড়ি সোনালি ভুট্টা ক্ষেতের মতন, কনের বিয়ের সকালের জন্য মানানসই। সোনালি ক্ষেত মানে সমৃদ্ধি, উর্বরতা, সুখ। কনের জীবনে বিয়ে এক নতুন সূচনা, তাই চুড়ি যেন সমৃদ্ধির প্রতীক। এখানে প্রকৃতি আর নারীর জীবনের রং একত্রিত হয়েছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। কিছু চুড়ি আগুনের মতন লাল বা তার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার মতন। এখানে রঙের প্রতীকী ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। লাল মানে প্রেম, শক্তি, কামনা, ত্যাগ। বিবাহের অগ্নিশিখা যেমন পবিত্র, তেমনি নববধূর অন্তরের আকাঙ্ক্ষাও গভীর এবং আবেগময়। এখানে চুড়ি শুধু সৌন্দর্য নয়, এটি প্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক, যা কনের জীবনের মূল চালিকা শক্তি। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। চুড়ির ঝংকার কনের হাসি আর অশ্রুর মতনই কোমল ও পরিষ্কার। এখানে কবি কনের দ্বৈত আবেগ ফুটিয়ে তুলেছেন। একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার বেদনা। চুড়ির টুংটাং শব্দ হয়ে উঠেছে সেই মিশ্র আবেগের প্রতীক। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর শি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে। কিছু চুড়ি বেগুনি ও সোনালি ধূসর, যে নারী জীবনের অর্ধেক পথ পেরিয়েছে তার জন্য। এই রঙে আছে অভিজ্ঞতা ও মর্যাদা। নারী জীবনের মধ্য গগনে পৌঁছে গেছে, যেখানে আর কেবল যৌবন নয়, আছে জ্ঞান, শক্তি ও গভীরতা। Whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast. যার হাত স্নেহ দিয়েছে, যার ভালোবাসা আশীর্বাদ দিয়েছে, যে বুকের দুধে সন্তানকে বড় করেছে। এখানে মা যেন জীবনের আশ্রয়, মাতৃত্ব এখানে কেন্দ্রবিন্দু। তার চুড়ি হয়ে ওঠে মাতৃত্বের গৌরবময় প্রতীক। নারী কেবল নিজের জন্য নয়, পরিবারের জন্য বেঁচেছে। চুড়ি তার স্নেহ, ভালোবাসা, দায়িত্ববোধের প্রতীক। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। যিনি গৃহস্থালির কাজ সামলান, স্বামীর পাশে থেকে পূজা করেন। এটি ভারতীয় সমাজে নারীর ঐতিহ্যবাহী ভূমিকা। গৃহলক্ষ্মী হিসাবে পরিবার চালানো আর ধর্মীয় আচার পালন। পোয়েট দেখিয়েছেন নারীর চুড়ি তার গৃহজীবনের গৌরবময় পরিচয়। যখন একটি মেয়ে কুমারী, তখন তার জীবনে থাকে কুয়াশার মতো নির্মলতা, নদীর ধারে ফুটন্ত কুড়ির মতো স্বপ্ন, বসন্তের নতুন পাতার মতো সতেজতা। তাই চুড়িওয়ালা তাকে দেয় রূপলি নীল, সবুজ আর কুড়ির রঙের চুড়ি। এই রঙগুলো বলে সে এখনো শিশির ভেজা সকাল, জীবনের আশা ভরা শুরু। বিয়ের সকালে কনের হাতে ঝলমল করে ওঠে সোনালি চুড়ি, যেন রোদে ভেসে ওঠা ক্ষেত। তার চোখে থাকে আগুনের মতো প্রেম ও আকাঙ্ক্ষা। তাই কিছু চুড়ি লাল, বিবাহের অগ্নিশিখার মতো। এই রঙগুলো বলে এখন সে নিজের স্বপ্ন নিয়ে প্রবেশ করছে নতুন জীবনে। যখন এক নারী জীবনের অর্ধেক পথ পার হয়, তখন তার হাতে থাকে বেগুনি ও সোনালি ধূসর চুড়ি। এগুলো বলে সে এখন কেবল নারী নয়, সে মা। সে আশীর্বাদ দিয়েছে, সে সন্তানকে বুকে লালন করেছে। তাই তার মর্যাদা, তার ভালোবাসা, তার ত্যাগ সবই ফুটে ওঠে এই চুড়ির রঙে। এটা শুধু নারীর জীবনের চিত্র নয়, ভারতীয় সংস্কৃতিতে নারীকে যেভাবে দেখা হয় তার এক প্রতীকী রূপ। পোয়েমের শুরুতে আমরা শুধু শুনি চুড়িওয়ালাদের ডাক, কিন্তু শেষে বুঝি চুড়ি মানে নারীর জীবন, কুমারীর স্বপ্ন, কনের প্রেম আর মায়ের ত্যাগ। সব বাধা আছে এই রঙিন বৃত্তের ভিতরে। চুড়ি তাই কেবল অলংকার নয়, এটি নারী জীবনের কবিতা।